১৯৭৫ সালের ৩ নভেম্বর ৪ নেতা হত্যাকাণ্ডে পিতা সৈয়দ নজরুল ইসলাম নিহত হওয়ার পর তিনি চলে আসেন লন্ডনে। এখানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এলাকায় বসবাস শুরু করেন তিনি। চাকরির পাশাপাশি সামাজিক, রাজনৈতিক কাজে তিনি নিজেকে যুক্ত করেন। বিশেষ করে বর্ণবাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা এখনও লোকমুখে ঘুরে ফিরে। ব্রিটিশ ভারতীয় শিলা ঠাকুরের সঙ্গে সৈয়দ আশরাফ বিবাহ বন্ধনে আবদ্ধ হন লন্ডনেই। সৈয়দ আশরাফের সে সময়ের বন্ধুদের একজন নুরুদ্দিন আহমেদ, যার সাথে এক বাসাতেও ছিলেন অনেকদিন। আশরাফের সাথে প্রথম রাজনৈতিক সম্পর্ক, সেখান থেকে বন্ধু থেকে ভাইয়ের মতো সম্পর্ক হয়েছিল। উনি যখন বিয়ের সিদ্ধান্ত নিলেন তখন সেই খবরটা ওনার ভাই মঞ্জুকে দেওয়ার আগে আমাকে ফোন করে নিলেন। সদালাপি সৈয়দ আশরাফ নিয়মিত আসতেন ব্রিটেনের বাংলাদেশি পাড়ার ব্রিকলেনে। তাকে সে সময় খুব কাছ থেকে দেখেছেন প্রবীণ সাংবাদিক রহমত আলী। তিনি বলেন, চায়ের আড্ডায় তিনি প্রায়ই আসতেন। তাকে সবসময় দেখেছি একেবারে সাদাসিধে মানুষ। আলাদিন রেস্টুরেন্ট ছিল, সেখানেও আমরা বসতাম, উনিও আসতেন এবং আসলে পরে উনি সাধারণভাবে কথাবার্তা বলতেন, সাধারণ মানুষের সাথে চা পানে সমবেত হতেন এবং তার সাথে কথা বলতেন এবং তিনি সবাইকে এভাবেই দেখতেন। অনেক সময় সাদাসিধা ড্রেস পরে এবং সাদাসিধা করে তিনি চলাফেরা করতেন, কোনো ধরনের অহংকার ছিল না। স্ত্রীর মৃত্যুর পর সৈয়দ আশরাফ লন্ডনে বসবাস করতে শুরু করলেও দেশ ও রাজনীতির টানে আবার দেশে ফিরে যান। গত বৃহস্পতিবার রাতে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মহাকালের সাক্ষী হয়ে তিনি বেঁচে থাকবেন ব্রিটেনের প্রবাসী বাঙালিদের হৃদয়ে। সময় সংবাদ, লন্ডন।